আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। সাকিব মুস্তাফিজ আইপিএলে দীর্ঘদিন খেলেছেন। সাকিব 2021 সালের পর আর খেলেননি, তবে মুস্তাফিজ এখনও খেলছেন। আগামী আইপিএলে সুযোগ মিলতে পারে বাংলাদেশের অন্যতম ক্রিকেটারদের। এদিকে নভেম্বরের তৃতীয় সপ্তাহে সৌদি আরবের মাটিতে হবে আইপিএলের 2025-এর মেগা নিলাম। একাধিক পরিবর্তন আর লম্বা রিটেনশন পর্ব শেষে বেশ নতুন করেই আসছে এবারের নিলামের পর্ব। আগেই জানা গিয়েছিল এবারের মেগা নিলামের নাম দিয়েছে বাংলাদেশি 12 ক্রিকেটার, তবে এর জন্য নিলামে তাদের কিনতে হবে কোনো ফ্র্যাঞ্চাইজি। এবারের আইপিএলের নিলামে বাংলাদেশি 12 জন ক্রিকেটার থাকছেন। আজ নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। ভারতের আইপিএলের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন 1584 ক্রিকেটার, তবে যাচাই বাছাই করে আজ 574 জনের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। নিলামে জায়গা না পাওয়া বাংলাদেশিদের একজনও আছেন। আইপিএলের মেগা নিলাম এবার হচ্ছে জেদ্দায়। 24 ও 25 নভেম্বর হবে আইপিএলের ক্রিকেটের বেচা কেনার সবচেয়ে বড় এক আয়োজন। আইপিএলে দীর্ঘদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাকিব ও মুস্তাফিজুর রহমান আছেন 12 জনের চূড়ান্ত তালিকায়। সাকিব আইপিএল খেলেছেন 9 মৌসুম, এর মধ্যে কলকাতার হয়ে খেলেছেন 7 মৌসুম। 2011 থেকে 2017 পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এ সময়ের মধ্যে 2012 ও 2014 সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করায় ভূমিকা রেখেছে সাকিব। বাকি 2 মৌসুম খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। মুস্তাফিজ 2016 সাল থেকেই আইপিএলের নিয়মিত মুখ। এই দুইজন ছাড়া আইপিএলে আগে খেলা ক্রিকেটার আছেন লিটন কুমার দাস। তিনি 2023 সালে কলকাতার হয়ে এক ম্যাচে মাঠে নেমেছিলেন। এছাড়া এবারের আইপিএলের চূড়ান্ত তালিকায় থাকা অন্য ক্রিকেটাররা হলেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান সাকিব, মেহেদী হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ। তাদের কারোরই আইপিএল খেলার অভিজ্ঞতা নেই। তাসকিনের প্রতি আইপিএলের কয়েকটি দলের আগ্রহ থাকলেও কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি। তবে এবার কলকাতার দিকেই নজর রয়েছে তাসকিনের। 2 দিনে 574 ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে 366 জন ক্রিকেটার ভারতীয় ও 208 জন বিদেশি। আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকেও 3 জন ক্রিকেটার আছেন। নিলামে আছেন অভিষেক না হওয়া 318 জন ভারতীয় এবং অভিষেক না হওয়া 12 জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো 204 জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে 70টি। চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে বাংলাদেশের ক্রিকেটারদের ভিত্তিমূল্য কত টাকা। বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলের ভিত্তিমূল্য 2 কোটি রুপি মুস্তাফিজুর রহমান, 1 কোটি রুপিতে রয়েছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ। 75 লাখ রুপি রিশাদ হোসেন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।